ধামরাই রাজধানী ঢাকার কাছে হওয়ায় এই অঞ্চলটি ইট ভাটা মালিকদের কাছে বেশ জনপ্রিয়। সেই জনপ্রিয়তাই গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছে স্থানীয়দের কাছে। অবৈধভাবে গড়ে ওঠে ইট ভাটার কালো ধোঁয়ায় নষ্ট হচ্ছে এলাকার পরিবেশ, নষ্ট হচ্ছে ফসলি জমি আর কমছে উৎপাদন। প্রশাসন মাঝে মধ্যে এসব অবৈধ ইট ভাটা উচ্ছেদে অভিযান পরিচালনা করলেও ভাটা মালিকরা আবার গড়ে তোলে ইট ভাটা। ধামরাই থেকে আয়ুব খানের রিপোর্ট জানাচ্ছেন ফরিদুর রহমান। সরকারি হিসেব মতে ধামরাইতে ৩৫টির অধিক ইটভাটা রয়েছে, আর বেসরকারি হিসেব মতে ইটভাটা রয়েছে ২৫০টির উপরে। অবৈধভাবে গড়ে ওঠা এসব ইটভাটার কালো ধোঁয়া এলাকার পরিবেশ বিনষ্ট হচ্ছে বলে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা। ধামরাইয়ে প্রচুর পরিমাণে ইটভাটা, যার কারণে আমরা বিভিন্ন অসুস্থতার মুখোমুখি হচ্ছি এবং রাস্তায় ঠিক মতো চলাফেরা করতে পারতেছি না। এত পরিমাণ ইটভাটা যে আমরা শাকসবজি ফল ফ্রুট এগুলো নষ্ট হয়ে যাচ্ছে, তাই আমরা ইটভাটা বন্ধ চাই। ইটভাটা পরিবেশের জন্য ক্ষতিকর, সেই সব ইটভাটা বন্ধ করে দেওয়া উচিত। সম্প্রতি পরিবেশ অধিদপ্তর কয়েকটি ভাটায় অভিযান চালিয়ে বন্ধ করে দেওয়ার পরও আবার সেগুলি উৎপাদন শুরু করেছে। স্থানীয়রা বলেন, প্রশাসনকে ম্যানেজ করেই অবৈধভাবে গড়ে উঠছে ইটভাটা। ইটভাটা কৃষির জন্য বড় একটি বাধা, কারণ হচ্ছে ইটভাটার যে কালো ধোঁয়াগুলো যায়, যে কারণে ফসল উৎপাদন অনেকটা ক্ষতিগ্রস্ত হয় এবং আমাদের গুণগত মানও কৃষি পণ্যের অনেকটা নষ্ট হয়ে যায়। উপজেলা নির্বাহী কর্মকর্তা এসব অভিযোগ অস্বীকার করে বলেন, অবৈধ ইটভাটা উচ্ছেদে অভিযান অব্যাহত রয়েছে। অবৈধ ইটভাটাগুলো এবং এরই সাথে যে সকল ইটভাটা পরিবেশ দূষণে সম্পৃক্ত আছে তাদের প্রতি অভিযান পরিচালনা করে যাচ্ছি। গত এক মাসে প্রায় 15 ইটভাটাকে আইনের আওতায় আনা হয়েছে এবং জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। স্থানীয়রা বলছেন, ইটভাটাগুলো পরিবেশ বান্ধব করে গড়ে তোলা হলে বায়ু দূষণ থেকে মুক্তি পাবে ধামরাইবাসী। ফরিদুর রহমান, জিটিভি নিউজ।